একজন মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি এমন কি আমল করেছ যার কারণে আল্লাহ তোমার উপর এত খুশি? সে মানুষটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কোনো বড় আমল করি না, তবে একটি কাজ আছে যা আমি নিয়মিত করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই কাজটি কি? সে বলল, একদিন আমার 2টি উট পালিয়ে অনেক দূরে চলে যায়। আমি সেগুলো খুঁজতে বের হলাম। দেখলাম উট দুটো একটি জমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সে জমি ছিল এক প্রভাবশালী সর্দারের। আমি উট নিতে গেলে সর্দার বলল, যদি উট তোমার হয় নিয়ে যাও। আমি উট নিয়ে ফিরে আসছিলাম, হঠাৎ শুনলাম সর্দার তার পরিবারকে বলছে, যাও দেখে এসো, ছেলে হয়েছে না মেয়ে। ছেলে হলে আমাদের সম্মান বাড়বে, আর যদি মেয়ে হয় তাহলে তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলব। এই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর খবর এলো মেয়ের সন্তান হয়েছে। আমি তখন সর্দারকে বললাম, যদি তুমি তোমার মেয়েকে হত্যা করতে চাও তাহলে তা করো না, শিশুটিকে আমাকে দিয়ে দাও। সে রাগে বলল, না, আমাকে উট দাও। আমি বললাম, তুমি তো তাকে জীবন্ত পুঁতে কোনো লাভ পাবে না, আমাকে দাও। শেষ পর্যন্ত আমি আমার উটগুলো তাকে দিয়ে দিলাম, আর সেই মেয়ে শিশুটিকে নিজের কাছে নিয়ে এলাম। লোকটি অশ্রুসজল হাসি নিয়ে বলল, আমি সেই মেয়েটিকে লালন পালন করলাম। সে বড় হতে লাগলো, আমার চুল নিয়ে খেলতো, আমার পিঠে চড়ে বসত। তার নিষ্পাপ হাসিতে আমার ঘর আলোয় ভরে উঠত। সেই দিন থেকে আমার মনে মেয়ে শিশু লালনের এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিল। আমি জীবিকার সন্ধানে গ্রামে গঞ্জে ঘুরতাম। যেখানেই শুনতাম কেউ মেয়ে শিশু পছন্দ করছে না অথবা তাকে হত্যা করতে চায়, আমি তাদের কাছ থেকে সেই মেয়েটিকে নিয়ে আসতাম। আজ আলহামদুলিল্লাহ আমার ঘরে 300 জন মেয়ে আছে। আমি তাদের সকলের বাবা। আমি তাদের ভরণ পোষণ করি, তাদের জন্য উট পর্যন্ত কিনে দিই। সে মানুষটি বলল, মেয়েদের লালন পালনে আমি এমন এক প্রশান্তি পাই যা পৃথিবীর আর কোনো জিনিসে পাই না। আল্লাহর কসম, মেয়েদের লালন পালন করা অত্যন্ত বড় সওয়াবের কাজ। আর যে ঘরে মেয়ে সন্তান থাকে, বোঝে নিও, আল্লাহ সেই ঘরের মানুষদের উপর সীমাহীনভাবে সন্তুষ্ট।